তোমরা কর্মফলে বিশ্বাস করো? আচ্ছা, পরিশ্রম করলে কি সত্যি ফল পাওয়া যায়? আর তোমরা কি কম্পেয়ার করো? আমি একটা মেয়ের ব্লগ দেখি অনেক দিন থেকে। ও আমার থেকে জাস্ট 1 বছরেরই বড়। সো আই এম অ্যাকচুয়ালি অবসেসড উইথ হার কন্টেন্ট। আরও বেশ কিছু জন আছে যারা মোটামুটি আমারই বয়সী, ইভেন আমার থেকে অনেকে ছোট। আর তাদের ব্লগ দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে ভালোর সাথে সাথে একটু একটু খারাপও লাগে, নিজেকে লুজারও মনে হয়, কারণ দে হ্যাভ অ্যাচিভড আ লট ইন দেয়ার লাইফ। আর আই এম সাচ আ লুজার। হয়তো অনেকেই বলতে পারে এইভাবে কম্প্যারিজন ঠিক নয়, আমার নিজেকে কারোর সঙ্গে কম্পেয়ার করা ঠিক নয়, এটা আমাকে অনেকে বলেছে। আর জানি হয়তো যে হ্যাঁ হয়তো ঠিক না, বাট কি করব, ছোটোর থেকে কম্পেয়ার হওয়ার একটা এমন অভ্যেস হয়ে গেছে যে নিজেকে আর অন্যের সাথে কম্পেয়ার না করে আমি থাকতে পারি না। মানে যখনই পাড়ার কোনো ছেলে বা মেয়ে আমার থেকে বেশি নাম্বার পেত, যখনই কেউ আমার থেকে বেশি ওয়েল বিহেভড হতো, তখনই তো আমি কতটা ভুল বা আমি কতটা খারাপ আর তারা কতটা ভালো সেটাই শুনে এসেছি। তো ওই অভ্যেসটা আর কি মাথায় হয়ে গেছে। তো আজকাল ওই ব্যাপারটা আমার মধ্যে এমনভাবে ঢুকে গেছে যে কম্পেয়ার তো মানে ওটা আমার কাছে একটা নর্মাল ব্যাপার। সো সেই হিসেবেই যখন আমি ওদের ভ্লগস দেখি, কত সুন্দর সুন্দর ভিডিও, নিজে নিজে শপিং করে, নিজেরা কত আর্নিং করে, অনেক কিছুই করে, তাদের কন্টেন্টে কত ভিউজ, লাইক কতজন এমন আছে 6 মাস 1 বছর আগে তারা স্টার্ট করেছে অ্যান্ড এখন ওদের কত ভিউজ। আর আমি যদি সত্যি বলি তো আমি 2022-এর ডিসেম্বর থেকে শুরু করেছি কন্টেন্ট ক্রিয়েশন। স্টিল আই এম হিয়ার। ওদের এই যে নিজে আর্নিং করে শপিং করে, ফ্যামিলির জন্য শপিং করে, নিজেদের জন্য শপিং করে, নিজেরা সুন্দর করে টাইম কাটায়, কত ভালো লাগে। আই নো অনেকেই বলবে যে সোশ্যাল মিডিয়া চাকচিক্য অন্যরকম। আচ্ছা হয়তো অন্যরকম, কিন্তু সেই যে রেস্টুরেন্টটায়ও যাচ্ছে, আমিও যদি যেতে পারতাম আমি সত্যিই খুশি হতাম। ওরা যে এত ব্যাগ ভর্তি করে শপিং করছে, সেরকম শপিং যদি আমিও করতে পারতাম আমার ফ্যামিলির জন্য, আমি খুশি হতাম। আর সব থেকে বড় কথা কি বলতো, আজ এগুলো আমার বেশি করে কেন মনে হচ্ছে, কারণ সেই যে বললাম একজনের কন্টেন্ট দেখি, সে আমার থেকে 1 বছরেরই বড়, আমি আর নাম রিভিল করতে চাই না। সো সে তার মায়ের 50th বার্থডেতে তাকে কত সুন্দর প্রিন্সেস ট্রিটমেন্ট দিয়েছিল, মানে আমি ওটা ভুলতে পারি না। ভিডিওটা তার, কিন্তু আমার চোখে যে ওটা এমনভাবে মানে সিনেমার মতো আমি যেন দেখতে পাই যে হ্যাঁ ইয়েস এক্স্যাক্টলি, আমিও তো আমার মায়ের জন্য এই রকমই কিছু করতে চাই। আর আজ জানো আমার মায়ের 50th বার্থডে, আমি কিছু করতে পারিনি, নাথিং। আমাকে নিয়ে অনেকেই ভাবে যে হয়তো আমি কিছু করতে চাই না, হয়তো আমার মধ্যে অনেক ভুল, আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো অনেক কিছু করতে পারতো, বাট আমি করতে পারিনি। ইয়েস হয়তো ঠিক, হ্যাঁ আমার ভুল, আমি পারিনি, আমি পারি না, বাট সব কিছুর ওপরে তো একটা সত্যি এটাই যে আমি এরকমই। ইয়েস আমি এইরকমই। আবার অনেকে আমাকে বলেছে যে আমি সবসময় কাঁদি। তো এগুলো আমি একটাই জিনিস বুঝতে পারি না, যে কে এরকম নিজের শখে দুঃখিত হয়ে থাকতে পছন্দ করে। লাইক আমার কি ভালো লাগছে এভাবে দুঃখী হয়ে থাকতে। আর এই আমি যেহেতু একটা জব আগে কুইট করেছি, অলমোস্ট 1 বছর আগে আমি একটা জব করতাম, তো সেই জবটা যেহেতু আমি ছেড়ে দিয়েছি বর্তমানে, তো সেই জন্য আমাকে অনেকে জাজ করে, মানে যেন ওই জবটাই ছিল দুনিয়ার সব থেকে বেস্টেস্ট জব ফর মি, আর ওটা আমি কুইট করে দুনিয়ার সব থেকে ভুল কাজ করেছি। বাট আমার সিচুয়েশনটা কোনদিনও কেউ দেখার চেষ্টাই করেনি, যেন সব কিছুর ওপরেই টাকাটাই ম্যাটার করে। হ্যাঁ কিছুটা ঠিক, আর যদি আমি সত্যিকারের কিছু টাকা ইনকাম করতাম, তাহলে আর রিলেটিভরা এসে বলতো না যে বাড়িতে বসে থাকলে হবে না, কিছু করো, এখনকার দিনে বসে থাকা ইজ নট রাইট। আর আমারও হয়তো মনে হতো না যে আমি আমার মায়ের 50th বার্থডেটা এইভাবে নষ্ট করে দিলাম, আমি কোনো কাজের না। ঠিক আমি বুঝতে পারি, কিন্তু এমন তো ব্যাপার নয় যে আমার কাছে কেউ থালায় নিয়ে বসে আছে জব আর আমি করছি না। বাট এগুলো কেউ বোঝে না। অ্যাকচুয়ালি মানুষের জাজ করতে খুব ইজি লাগে, ওই জন্য হয়তো আমিও অনেক মানুষকে জাজ করেছি এতদিন, বাট আমি এখন খুব চেষ্টা করি
খুব মন থেকে আমি যেন কাউকে জাজ না করি, কারণ যে যার সিচুয়েশন সেই তারাই বোঝে। কারোর সিচুয়েশন না বুঝে এরকম জাজ করে দেওয়া ইজ নট রাইট। অন্যদের জন্য এত সেন্সিবল হতে পারলেও আমি আর নিজের জন্য সেন্সিবল হতে পারি না। মন থেকে আমিও জানি যে আমি যে সিচুয়েশনে আছি এটা কিন্তু পুরোপুরি আমার উপরে দায়টা আসে না। সিচুয়েশন আরো অনেক কিছুই আছে যার জন্য আজ আমি এই জায়গায়, তবে সম্পূর্ণ দোষটা কিন্তু আমি শুধু আমার উপরেই দিই। আমি একটু বেশি রুড, বেশি ক্রুয়েল নিজেকে নিয়ে।